সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে অতিমানব করে মহামানব করে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। आप सुन रहे हैं जन्नती नेटवर्क चैनल पर। আমাদের নবীর মতো করে আল্লাহ তাআলা কাউকে তৈরি করেছেন? একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাদের নবীর মতো করে দ্বিতীয় আর কাউকে তৈরি করেননি। এই জন্য কিতাবে বর্ণিত হয়েছে লাম ইয়াখলুকির রহমানু মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা নবীর মতো করে কাউকে তৈরি করেননি। আল্লাহ নবীর মতো করে কাউকে তৈরি করেননি। যেখানে তৈরি করেননি সেখানে পাবেন কেমন করে? এ আজি জানে মোহতারাম আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন গুনাহ করেছেন জীবনে? কথা বলবেন না। গুনাহ করেছেন না? কেউ যদি বলে কোন নবী গুনাহ করে না, কোন নবী কোনদিন কোন গুনাহ করেননি। তবে যদি কেউ বলে যে নবীও গুনাহ করেছে তো মুসলমান থাকবে না, আর ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নবীদেরকে নিষ্পাপ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন। এ কত দিনে বললাম? 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন। না প্রাপ্ত হয়েছেন না লাভ হয়ে করেছেন? জি না। ভালো করে শুনেন, সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবীকে আল্লাহ তাআলা নবী করে তৈরি করেছেন আর নবী করে প্রেরণ করেছেন। নবী হয়ে এসেছেন আর 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন। কথা বোঝা গেল? ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা যে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে, অর্থাৎ 40 বছরের পূর্বে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? বাতিলদের আকীদা যে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে আর 40 বছরের আগে নবী ছিলেন না। এই কথা কেউ যদি বলে মান্য করা যাবে, সমর্থন করা যাবে? তার কথাটা ঠিক হবে না বেঠিক? বেঠিক হবে। নবীর শানের বিরোধী কথা হবে। আমাদের নবী হয়ে এসেছে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করলেন। যখন নবী আমার নবুয়ত প্রকাশ করলেন তো আবু জাহালের মাথা খারাপ হলো। এই বেটা কথা বলছিস কেন বাপরে? যদি তোরা কথা বলিস তাহলে হয়। শোনো সোনা মানিক, একটু শোনো। তোমাদের মতন ছেলেরাই আজকে বিপদগামী হচ্ছে এই মোবাইল দেখে দেখে গো। আপনি জাতি বক্তা বেরিয়েছে মোবাইলে, আপনার আগাছা বক্তা, ভুঁইফোড় বক্তা, মুসলমানি না হওয়া বক্তা বেরিয়েছে। যার মুসলমানি দেওয়া না বিনা মুসলমানি দেওয়া এও জানে না। ওয়ারি বক্তব্য শুনে রাতারাতি আপনার মহিলা মার্কা নামাজি হচ্ছে। और बाप हनाफी, माँ हनाफी, दादा हनाफी, परदादा हनाफी, और ये सोते नामाज पढ़लो नाभिर नीचे हाथ बेंधे और सकाले उठছে তো এই রকম করে আপনার মহিলাদের মতন বুকের উপরে হাত বাঁধা। এই সব যুবক ইয়ংরা এই জন্য একটু ঈমানি কথা বলতেছি যাতে ঈমান তাজা থাকে।
এই সমস্ত ভুইফোড় বক্তাদের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। ব্রাদার আর ইসলাম, একটু বাপ শোনো, সোনা মানিকেরা, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান আল্লাহ তাআলা প্রদান করেছে। আমার নবী পাক যখন কালেমার প্রচার আরম্ভ করলেন, ইসলামের প্রচার আরম্ভ করলেন মক্কাতুল মুকাররমাতে, আবু জাহালের মাথা খারাপ হলো। নবী আমার বললেন মূর্তি পূজা চলবে না, প্রতিমা পূজা চলবে না, আল্লাহর ইবাদত করো। এ ব্রাদার ইসলাম, আজকে যখন নবী আমার প্রচার আরম্ভ করলেন, আবু জাহলের মাথা খারাপ হলো। আবু জাহলের এবং তার দলবলের যত রকমের কৌশল জানা ছিল অবলম্বন করলো যে কালেমার উচ্চারণ বন্ধ কেমন করে করা যায়, দ্বীন ইসলামের প্রচার বন্ধ কেমন করে করা যায়। আজকে ব্রাদারান ইসলাম সব দিক থেকে ব্যর্থ হলো আবু জাহাল। সব দিক থেকে ব্যর্থ হওয়ার পর আবু জাহাল সিদ্ধান্ত নিজে নিজে নিল যে নবীকে হত্যা করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। এ নবীকে যদি হত্যা না করা হয় তবে কালেমার উচ্চারণ বন্ধ হবে না, ইসলামের প্রচার বন্ধ হবে না, একাত্মবাদের প্রচার বন্ধ হবে না। এই নবীকে হত্যা করতে হবে। এই জন্য আবু জাহাল নিজ বাসভবনে একটি রাত্রিকালে মিটিং আহ্বান করলো। ভালো করে শোনেন, মিটিং আহ্বান করলো। সেই সময়ের যারা শীর্ষস্থানের কাফের ছিল তাদেরকে আহ্বান করলো যে সবকে ডেকে একত্রিত করে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব এবং নবীকে হত্যা করব। আজিজানে মোহতারাম, কাফেরদেরকে ডাকা হলো। আর হাবিব ইবনে মালিক ইয়ামানে একজন বিচক্ষণ ব্যক্তি ছিল, দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিল, তার নাম ছিল হাবিব ইয়ামানি। এ হাবিব ইয়ামিনীকে ডাকা হলো। এ ব্রাদার আর ইসলাম, রাত্রিকালে আবু জাহালের বাড়িতে, আবু জাহালের ঘরে, আবু জাহালের বাসভবনে সবকে একত্রিত করা হলো। উপস্থিত হয়ে তারা বলল, আবু জাহাল, আজকের মিটিং এর আলোচ্য বিষয় কি, কি কারণে আজকে আমাদেরকে আহ্বান করা হয়েছে? আবু জাহাল বলে শোনো, আজকে তোমাদেরকে আহ্বান করেছি, আজকে তার কারণ হলো যে আমাদের বাপদাদর যুগ থেকে, পূর্বপুরুষ থেকে আমরা মূর্তি পূজা করে আসছি, প্রতিমা পূজা করে আসছি। আজকে যে নবী নিজকে প্রকাশ করেছে সে বলতেছে প্রতিমা পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, একাত্মবাদের ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই কে যদি হত্যা না করা যায় তবে কিন্তু আমাদের আর সম্মান থাকে না, আমাদের বাপদাদার ঐতিহ্য কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে তোমাদেরকে ডেকেছি, সকলে মিলে আজকে সিদ্ধান্ত নেব যে নবীকে হত্যা করব। তো হাবিব ইয়ামিনী বলল যে এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না, উভয় পক্ষের কথা শুনতে হবে, তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। যে আপনার পক্ষের কথা শুনে তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করব, এটা কোনোদিন করা যেতে পারে না। তো আপনি এক কাজ করুন, নবীকে ডেকে পাঠান, নবী আসুক, তারও মুখের কথা শুনি এবং আপনারও শুনি, তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এ বেরাদার, রাত্রিকাল আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার আরাম করতেছিলেন, আবু বকর সঙ্গে ছিল। আবু জাহালের দূত গিয়ে ডাকতেছে যে আপনাকে আবু জাহালের বাড়িতে ডাকতেছে। রাত্রিকালে এ বেরাদার, পূর্ণিমার চাঁদ
জবানি নিয়ে আকাশে উদিত হয়েছে রাত্রিকাল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক নবীর ইশকে, নবীর প্রেমে, নবীর মহব্বতে নিজের প্রাণকে পর্যন্ত আজকে উৎসর্গ করে দিয়েছিলেন। যে আবু বকর সিদ্দিক মক্কাতে নবীর সঙ্গে, মদিনাতে নবীর সঙ্গে, সৌরগর্তে নবীর সঙ্গে, আজকে বেরাদারান ইসলাম হিজরাতে রাত্রে নবীর সঙ্গে, যে আবু বকর সিদ্দিক আজকে ইন্তিকাল করার পরও রওজা শরীফে নবীর সঙ্গে, রওজা শরীফে নবীর সঙ্গে। এই আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রিকালে যাওয়া হবে না, দিবালোকে যেতে হবে, দিনের বেলায় যেতে হবে। তারা শত্রু আক্রমণ করতে পারে, অসুবিধা হতে পারে, রাত্রিতে যাওয়া হবে না। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলতেছেন, আবু বকর, ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছে। একটু জোরে, আর একটু জোরে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে আছে, নিশ্চিন্ত থাকো, চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলো তারা কি বলতে চাই দেখি। এ বেরাদার নবীকে ডাকার জন্য এসছে, আর এই দিকে আপনার ওই কাফেরেরা নিজেরা একাধজনা একাধ রকমের প্রশ্ন ঠিক করেছে, যে নবী যেমন আসবে একাধজনে একাধ রকমের প্রশ্ন করবে, নবী যেন উত্তর দিতে না পারে, কারো প্রশ্নের উত্তর যেন দিতে না পারে। নবীকে আমার অপমানিত করার উদ্দেশ্যে তারা আপনার প্রশ্ন রেডি করে রেখেছে। এ বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার যখন কাফেরদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, এ বেরাদার যে যা প্রশ্ন রেডি করেছিল সব ভুলে গিয়েছে, সব ভুলে গিয়েছে। বাক শক্তি বন্ধ, কারো কোনো হিম্মত নেই আমার নবীকে কোনো কথা জিজ্ঞাসা করার। পাগলের মতো নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে। এ বেরাদারান ইসলাম নবীর দিকে দেখতেছে, কথা কেউ বলে না। আবু জাহাল চুপ, ওয়ালিদ ইবনে মুগীরা চুপ, কাফির চুপ, মুশরিক তারাও চুপ, আর কথা বলতে পারে না। হাবিব ইয়ামানি বুদ্ধি সম্পন্ন মানুষ, প্রভাবশালী মানুষ, তিনি বলতেছেন, মান আনতা, আপনি কে? নবীকে আমার জিজ্ঞাসা করতেছেন, ভালো করে শোনেন। বলে আপনি কে? তো নবী আমার বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূল। নবী আমার উত্তর দিলেন, আমি হলাম আল্লাহর রাসূল। নবী তো হাবিব ইয়ামিনী বলতেছে, আপনি নবী যদি হন তো একটি মুজিজা দেখাতে পারবেন, মুজিজা দেখাতে পারবেন, একটি মুজিজা দেখান। মুজিজা নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনা বলি প্রকাশিত হয় তাকে বলে মুজিজা। বলে আপনি মুজিজা দেখাতে পারবেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তো আমার রহমতুল লিল আলামিন নবী বলেন, বলে শোনো, আমার পক্ষ থেকে আমি মুজিজা দেখাতে চাই না, তুমি কি দেখতে চাও তাই বলো, তুমি কি দেখতে চাও তাই বলো। যে নবীকে আল্লাহ মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন, বলে তুমি কি দেখতে চাও? তো হাবিব ইয়ামিনী চিন্তা করলো, জমিনে দাঁড়িয়ে কি মুজিজা দেখতে চায়? জমিনে দাঁড়িয়ে জমিনের মুজিজা, না জমিনে দাঁড়িয়ে আকাশের মুজিজা? এ বেরাদার, হাবিব ইয়ামিনী চিন্তা ভাবনা করে বলল, বলে দেখুন, এই যে আকাশে চাঁদ উদিত হয়েছে, এই চাঁদকে যদি দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন তো জানবো যে আপনি নবী, জানবো যে আপনি নবী। চাঁদ আকাশে, এ বেরাদার, কত দূরে অবস্থান করতেছে একটু চিন্তা করে দেখবেন। আজকে কিতাবে বলা হয়েছে, জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব মিডিয়াম উটের চালে 500 বছরের পর। কত বছরের বললাম? 500 বছরের পর প্রথম আকাশ আর চাঁদ
প্রথম আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে। বিজ্ঞান বলেছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। তার পূর্বে ইসলাম বলেছে চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। সূর্য আকাশের মধ্যে অবস্থান করতেছে আর চাঁদ আকাশের নিচে ঝুলন্ত অবস্থাতে আছে। অর্থাৎ জমিন থেকে 500 বছরের পথ হলো এত দূরে চাঁদ অবস্থান করতেছে। আজকে হাবিবি আমিনী বলতেছে যে জমিনে দাঁড়িয়ে যদি আকাশের চাঁদকে 2 ভাগে বিভক্ত যদি করে দিতে পারেন তবে জানবো যে আপনি নবী। এ বেরাদারানি ইসলাম, হাদিস শরীফ কি বলে? হাদিসের দিকে লক্ষ্য করুন মুসলমান। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনয়ন করেছেন। হাদিসের রাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে মাসউদিন قال ان شق القمر على هدي رسول الله صلى الله تعالى عليه وسلم فرقتين فرقتان فوق الجبل فرقتان دونه قال اشهدوا رواه البخاري সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। ব্রাদারানি ইসলাম, হাদিসের অনুবাদ শুনুন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহর যুগে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক ভাগ পাহাড়ের উপরে, এক ভাগ পাহাড়ের নিচে, অর্থাৎ মিডিলে একটি বিরাট পাহাড় মনে হতেছিল দাঁড়িয়ে আছে। এত দূরত্বে চলে গিয়েছিল চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই আজকে নবী আমার বলেন ইশহাদু, তোমরা গাওয়া থেকে যাও, সাক্ষ্য থেকে যাও যে আজকে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। আজকে মুসলমান আপনাদেরকে বলতে চাই আজকে চাঁদকে 2 ভাগে বিভক্ত হতে দেখলো আবু জাহাল, দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। কাফেররা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। মুশরিকরা দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। মক্কাবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। মদিনাবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। আজকে জমিনবাসী দেখলো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। আকাশবাসী দেখলো যে চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদারের পরে আবু জাহাল তার দলবল বলল যে এটা একটা জাদু, এটা একটা জাদু, আমাদের চোখ ভলকি লাগিয়ে দিয়েছে। আমরা এখানে আছি, আমাদেরকে জাদু করে দেখালো চাঁদ 2 ভাগে বিভক্ত হয়েছে। কারণ জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে 2 ভাগে বিভক্ত করা সম্ভব নয়। তো দাঁড়াও, আমাদের উপরে জাদু নাহি করতে পেরেছে, যারা বাইরে আছে তাদের উপর তো করতে পারেনি। তাদের কাছতে দাও। তারা আপনার আসলো সকাল বেলায়, তাদেরকে বলে এই চাঁদ 2 ভাগে বিভক্ত হতে দেখেছো? তারা বাইর থেকে আসার পর বলল হ্যাঁ হ্যাঁ, রাত্রিতে দেখেছি চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এ বেরাদার, আমার নবীর দ্বারাতে জ্বলন্ত মুজিজা প্রকাশিত হলো। আবু জাহাল নবীকে বুঝতে পারলো না, আবু লাহাব নবীকে বুঝতে পারলো না, ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে বুঝতে পারলো না। নবীর মুজিজাকে জাদু বলে আখ্যায়িত করলো। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবি আমিনীকে লক্ষ্য করে বলেন, হাবিবি আমিনী শোনো, তোমার একটি মনের কথা শোনো, ঘরের কথা শোনো, বাড়ির কথা শোনো, গোপন কথা শোনো। এ বেরাদার, যেমন নবী গোলাপ তো চিন্তা করতেছে যে নবী আমার ঘরের কথা কি বলবে, বাড়ির কথা কি বলবে, গোপন কথা কি বলবে, এ বেরাদার গুপ্ত কথা কি বলবে। বলে শোনো, তোমার বাড়িতে একটি অক্ষম মেয়ে আছে, হাতে ধরতে পারে না, পায়ে চলতে পারে না, অসুস্থ মেয়ে, অক্ষম মেয়ে। মেয়ের চিকিৎসা করেছো, এলাজ করিয়েছো, ডাক্তার দেখিয়েছো, কবিরাজ দেখিয়েছো, হাকিম দেখিয়েছো, মেয়েকে সুস্থ করতে পারোনি। তবে বাড়ি গিয়ে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বেরাদার সঙ্গে সঙ্গে হাবিবি আমিনী সহ্য করতে পারলো না, বরদাস্ত করতে পারলো না। নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমা রিদওয়ান, তিনি কোরআন শরীফের তাফসীর আমার আলা হযরতের কানজুল ইমানের যে হাসিয়া লিখেছেন তাফসীরে নুরুল ইরফান, তার মধ্যে বর্ণনা দিতেছেন। আজ
আজকে বেরাদার আবু জাহালের বাসভবনে, আবু জাহালের বাড়িতে, আবু জাহালের সামনে আজকে আমার দয়ার নবী হাবিব ইয়ামিনীকে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সাহাবী হলেন। এ বেরাদার নবীর নিকট থেকে আজকে বিদায় নিচ্ছেন। আবু জাহাল দেখলো দেউ করতে বানর হলো, দেউ করতে বানর হলো। নবীকে জব্দ করার জন্য নিয়ে আসলাম, তো নিজেই নবীর নিকটে জব্দ হয়ে চলে গেল। হ্যাঁ, এ বেরাদার আজকে হাবিব ইয়ামিনী সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার পর দরজাতে আওয়াজ দিতেছেন। দরজাতে আওয়াজ দিলেন, মেয়ে সুসজ্জিত হয়ে সুস্থ অবস্থায় বাড়ির দরজা খুলতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে। সুবহানাল্লাহ। বাপ বেটিকে দেখতেছে, বেটি বাপকে দেখতেছে। হাবিব ইয়ামিনী জিজ্ঞাসা করেন, বেটি তোমাকে ইলাজ করিয়েছি, চিকিৎসা করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, হেকিম দেখিয়েছিলাম, বেটি তোমাকে সুস্থ করতে পারিনি, তোমাকে অসুস্থ বাড়িতে রেখে আমি গিয়েছিলাম, এই রাত্রি কালে বেটি সুস্থ কেমন করে হলে? এ বেরাদার তো হাবিব ইয়ামিনীর বেটি বলতেছে, বলে আব্বা জান রাত্রিতে আমি দেখলাম একজন নূরময় মানব, মহামানব, জ্যোতির্ময় চেহারা, যার চেহারাতে অন্ধকারাচ্ছন্ন স্থান আলোকিত হয়ে গিয়েছিল। এইরকম মহামানব একজন আসার পর বলতেছেন, হে হাবিব ইয়ামিনীর কন্যা, তোমার পিতা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তুমিও যদি কালেমা পড়ে নাও তো তুমি সুস্থ হয়ে যাবে। বলে আব্বা জান, ওই নূরময় মানব মহামানবকে দেখে সহ্য করতে না পেরে আমি যেমন কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার হাবিব ইয়ামিনী বেটিকে দেখতেছে, বেটি বাপকে দেখতেছে, আনন্দে চোখে জল চলে এসেছে। হাবিব ইয়ামিনী বলতেছে, বলে বেটি, বলে শোনো শোনো, যে নবী আমাকে কালেমা পড়িয়েছেন সেই নবী তোমাকেও কালেমা পড়িয়েছে। এ বেরাদার বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর বাপকেও কালেমা পড়াতে পারে, বেটিকেও কালেমা পড়াতে পারে, যে পয়গম্বর মক্কাতেও কালেমা পড়াতে পারে, ইয়ামানেও কালেমা পড়াতে পারে, এই নবী সম্পর্কে কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান্নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে। আজিজানে মুহতারাম, আজকে হাবিব ইয়ামানী দেখলো যে নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আজকে আকাশের বুকে নবীর হুকুমত চলে, এ নবীর পাওয়ার, যে নবীর হুকুমত জমিনের উপরে চলে, যে নবীর হুকুমত পাহাড় পর্বতের উপরে চলে, যে নবীর হুকুমত নদ নদীর উপরে চলে, যে নবীর হুকুমত গাছপালার উপরে চলে, যে নবীর হুকুমত তরুলতার উপরে চলে, যে নবীর হুকুমত মানব দানবের উপরে চলে, যে নবীর হুকুমত আজকে বেরাদার সপ্তম আকাশে চলে, যে নবীর হুকুমত চন্দ্রের বুকে চলে, যে নবীর হুকুমত আজকে সূর্যের পৃষ্ঠে চলে, যে নবীর হুকুমত সিদরাতুল মুনতাহাতে চলে, যে নবীর হুকুমত জান্নাতে চলে, যে নবীর হুকুমত জাহান্নামে চলে, যে নবীর হুকুমত আজকে সারা পৃথিবীতে চলে, এই নবী হলেন সমগ্র পৃথিবীর প্রাণ মুসলমান। এই সুবহানাল্লাহ। প্রাণ, এই নবীর দলে থাকার দরকার আছে না নাই? ও জোরে বলেন, থাকার দরকার আছে না নাই? বেরাদার, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চান, কবরের শাস্তি থেকে মুক্তি যদি পেতে চান, তবে নবীর দলে থাকুন। আপনাদেরকে বলতে চাই, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান আপনাদের সামনে আজকে বেরাদার ইসলাম সংক্ষিপ্ত আকারে হাদিসের আলোকে আলোচনা করতেছি। এই মহানবীর নামে একটা ভাই 1100 টাকা দিতে পারে? একটা আপনাকে হাদিস শোনায় নবীর কি শান, একটা ভাই নবীর নামে। আল্লাহ হলেন দাতা আর নবী হলেন বিতরণকারী, নবী হলেন বিতরণকারী। একটা ভাই এই নবীর নামে 1100 টাকা পারবেন না?
কোনো ভাই বাকি নাই, একজন ভাই। পিতার নামে দেন, মায়ের নামে দেন, দাদা দাদির নামে দেন, কিন্তু আপনাদের কাছে আবেদন করছে নির্জন রাত্রিকালে নাবির নামে 1100 টাকা। আজ না হলে 1 মাস পরে দিন, 2 মাস পরে দিয়ে দেন। একজন আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি মাত্র 1100 টাকা একটা ভাই। পারবেন না দিতে? এ বেরাদার, আল্লাহর নবী বলেন ওয়াইন্নামা নাকাসিম আল্লাহু ইউতি। পৃথিবীতে একমাত্র দাতা হলেন আল্লাহ। আর নবী বলেন আমি হলাম একমাত্র বিতরণকারী। নবী আমার বিতরণকারী, আর আল্লাহ হলেন দাতা। ইজ্জতের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। ধনের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। মালের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। ইলমের মালিক আল্লাহ, বিতরণকারী রাসূলুল্লাহ। নিয়ামতের মালিক আল্লাহ, আর বিতরণকারী আমার রাসূলুল্লাহ। একটা ভাই 1100 টাকা। কোন একটা যুবক, জওয়ান, নওজোয়ান, কোন একটা ভাই নাই, কমিটির হোক, বে কমিটির হোক, দেশের হোক, বিদেশের, কোন একটা ভাই আমার নবীর নামে। এ বেরাদার, আরেকটা আপনাকে হাদিস শরীফ শোনাবো, বুখারী শরীফ থেকে। আপনার নামে দেখেন মাওলানা সাহেব, কি নাম? মাওলানা আব্দুল কাদির। আলহামদুলিল্লাহ, মাওলানা আব্দুল কাদির ভাই আমার 1100 টাকা দিয়েছেন নবীর নামে। এ বেরাদার আল ইসলাম, সুবহানাল্লাহ, এতগুলি মানুষ বসে থেকে একটা ভাই দিতে পারবেন না 1100 টাকা? এ ভাই আমার দেবে। আলহামদুলিল্লাহ, মানিক আলী নামে একটু দেখো, মানিক আলী ভাই আমার 1100 টাকা দেবে, 100 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা বলছেন আচ্ছা আল্লাহু আকবার বলাতে কয়টি নেকি হয় জানেন? একবার যদি আল্লাহু আকবার বলেন তো কয়টি নেকি হবে জানেন না? বহু জালসা শোনেন। ওই ভাই দেবে নাকি? একটা না দুটো? দুটো হলো না? আচ্ছা আল্লাহু আকবার বললে কয়টি নেকি হবে জানেন না? বলবো? কমপক্ষে আজকে মাদ্রাসার জালসাতে সারা লাইভ মনে থাকবে। এক ভাই মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের জন্য দুটো মশলা বলবো। একবার যদি আল্লাহু আকবার বলেন তো 80টি নেকি হবে। সুবহানাল্লাহ। কয়টি বললাম? 80। 80টি নেকি হবে। কারণ আল্লাহতে 4টি অক্ষর আর আকবারে 4টি অক্ষর, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তাহলে 8টি অক্ষর মানে 8 10 80। একটি অক্ষর উচ্চারণ করলে বা শুনলে 10টি নেকি হয়। তাহলে একবার আল্লাহু আকবার যদি বলেন তো 80টি নেকি হবে, আপনার আমলনামাতে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই বলেন না, জোরে বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কটা নেকি হবে জানা না? এগুলো তো মাঝে মধ্যে বলেন না, জালসাতে বলেন, মিলাদ শরীফে বলেন। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কতটি বললাম? 90টি নেকি। কারণ সুবহানাল্লাহতে আছে 9টি অক্ষর, তাহলে 9 10 90। তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জালসাতে আসাতে লাভ না লস? জালসাতে বসাতে লাভ না লস? লাভ। আর যারা জালসার বাহানাতে এসে জালসাতে না বসে বাইরে দোকানে ঘোরাঘুরি করে, ওদের লাভ না লস? লস। পুরা লস। ওদের কি? পুরা লস। একবার জোরে নারা দেন দেখে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা হযরত।
1100 টাকার দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ। ব্রাদার আরেকটা আপনাকে হাদিস শরীফ শোনাই। আমরা নবীর শানে সালাম পড়ি, কিয়াম করি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, নবীর নাম শুনে চোখে চুমা দিই, নবীর ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চেহারাতে হাত বুলিয়ে দিই। হ্যাঁ, আমরা তিজা চাহরাম করি, চাল্লিশা করি, আমরা ফাতিহা শরীফ, কুলখানি, কোরআনখানি, কালেমা খানি করি। এ বিরাদারাল ইসলাম, আমরা কবর জিয়ারত করি, আমরা শবে বারাত পালন করি, আমরা মুহররম পালন করি, শবে মেরাজ পালন করি, 12ই রবিউল আউয়াল মহানবীর আগমন দিবস পালন করি, ফাতিহা ইয়াজদাহাম আমার গাউসে পাকের 11মি শরীফও পালন করি। সুবহানাল্লাহ। এগুলো আহলুস সুন্নাত আল জামাতের কর্মসমূহ, এগুলো আমরা সব করি। তো আমার দয়ার নবীর কি পাওয়ার। আরেকটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই। হাদিসটি বুখারী শরীফ, প্রথম খণ্ড, 505 পৃষ্ঠা, ভারতের প্রিন্ট। হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হাদিসের রাবি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে 10 বছর ছিলেন। ক বছর বললাম? 10 বছর। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জামা রাসূলুল্লাহ কোনদিন আমাকে জিজ্ঞাসা করেননি, আনাস এই কাজটি কেন করেছ আর এই কাজটা কেন করনি। নবীর খিদমত 10 বছর করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুআত্তামে মুহাম্মাদের হাসিয়াতে এটা আপনার লেখা আছে। এ বিরাদারাল ইসলাম, ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, নবী আমার দোয়া করেছিলেন। তিরমিজি শরীফের হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফ 2য় খণ্ড 223 পৃষ্ঠার মধ্যে, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো উম্মে সুলাইম। পোতা যদি হয়, নাতি যদি হয় তো নাম রাখিয়েন মোহাম্মদ আনাস, মোহাম্মদ আনাস নাম রাখিয়েন। বাচ্চাদের নাম রাখলে আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে নাম রাখিয়েন, যেন নামটা বিশুদ্ধ নাম হয়, অর্থবাহক যেন নাম হয়, যেন শব্দটির অর্থ ভালো যেন হয়। এক দেশে আপনার জালসাতে গেলাম, এক মেয়ে ওর ছেলের নাম রেখেছে ফেরাউন। কথা বুঝতে পারছেন? তার মানে কোরআন শরীফ পড়ে মেয়েরা, তো ও ভাবছে কোরআন শরীফে আছে মানে ভালো, ওকে দেখতে আপনার ভালো লেগেছে, তো কোরআন শরীফ পড়া জানে, কোরআন শরীফে দেখেছে ফেরাউন আছে, তো বাচ্চার নাম রেখে দিয়েছে ফেরাউন। তো এইরকম নাম কোরআন শরীফে থাকলেই যে রাখা যাবে তা কিন্তু যাবে না। তো আপনি যখন বাচ্চার নাম রাখবেন তো আলেম ওলামার সঙ্গে পরামর্শ করে ভালো ইসলামিক নাম রাখবেন। আজকাল মা বোনেরা আধুনিক নাম রাখছে, কে ধরছে মুন্টু, ঝুন্টু, ঘুন্টু, গোল্ডেন, ওল্ডেন, কত রকমের ক্যাপাসিটির আপনার নাম উঠেছে, তার আপনার হিসাব নাই। আপনাদেরকে বলবো যে মুসলিম হিসাবে ইসলামিক বাচ্চার নাম রাখবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, ভালো করে শোনেন। তো ওনার মা উম্মে সুলাইম, তো মা আমার নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদুল্লাহ লাহু। ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক আপনার চাকর, আপনার খাদিম, তো আল্লাহর দরবারে তার জন্য একটু দোয়া করুন। আল্লাহর দরবারে দোয়া করুন। কি দোয়া তা বলেন। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করুন। এই সাহাবীর আকীদা ছিল, নবী যদি দোয়া করেন তো সঙ্গে সঙ্গে খোদা কবুল করে নেবে। সুবহানাল্লাহ।
নবীর দোয়া ব্যর্থ যায় না, নবীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। নবী যে দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নেন। তো মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবার দোয়া করুন, আনাস ইবনে মালিক আপনার চাকর। কিসের দোয়া? মালের দোয়া তা বলেননি, ধনের দোয়া তা বলেননি, জান্নাতের দোয়া তা বলেননি, আয়ু বৃদ্ধির দোয়া তা বলেননি, জমিনের দোয়া তা বলেননি, আকাশের দোয়া তা বলেননি। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক আপনার চাকর, আল্লাহর দরবারে দোয়া করুন। তামান নবী কি দোয়া করতেছে শুনুন। আল্লাহ নবী দোয়া করতেছেন, তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 223 পৃষ্ঠাতে। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিহা আতাইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলে। আল্লাহ দরবারে দোয়া করতেছেন, হাত উঠিয়ে যে দোয়া করতেছেন, হে আল্লাহ, আনাস ইবনে মালিকের মালে বরকত দাও। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিকের মালে বরকত দাও। আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া, আল্লাহ আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। সুবহানাল্লাহ। তাহলে কটা দোয়া হলো? এই জোরে বলেন না। তিনটা একটু বোঝানোর জন্য বলছি। একটা হলো মালের দোয়া, আল্লাহ আনাস ইবনে মালিককে মাল দাও। দ্বিতীয় হলো সন্তানে বরকত দাও। আপনাদের জন্য যে আমি যদি দোয়া করি যে আল্লাহ আজ এই দেশের পান ভরার যত লোক আছে প্রত্যেক লোকের সন্তানে যেন বরকত দেয়, যেন 15, 20, 40টা করে যেন সন্তান হয়, আপনার জালসাতে ডাকবে না দান দিবেন? ব্রাদার আল ইসলাম, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে যে ওই রকম বংশের মহিলা দেখে বিয়ে করো যে বংশের মহিলা অতিরিক্ত বাচ্চা দিতে পারে। একটা হাদিস শরীফ এসেছে। তো সেই সময়ের কথা বলতেছি যখন আপনার বাচ্চার গণতি করে নেওয়া হয়, তখন এখন তো আপনার গণতি করে বাচ্চা নেওয়া হয় বর্তমান সময়। এক সময় এই ভারতবর্ষে ছিল বাচ্চা বন্ধ করার জন্য হুকুমাতের পক্ষ থেকে আপনার অপারেশন করে দেওয়া হতো, তো ভয়ে মানুষ পালিয়ে যেত। আর আজ কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি গরিব, কি দুঃখী, কি আপনার বড় লোক নিজেরাই সচেতন, বলছে হাম হাই দো হামারে দো ইসসে জিয়াদা নেই। বলে আমরা হলাম দুজন আর আমাদের হবে দুজন, একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ, ফুর্তি। এখন গন্তির বাচ্চা। ব্রাদার আল ইসলাম, আপনাকে মশলাটা শোনাবো। তো নবী আমার দোয়া করছে, আল্লাহ আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও। চতুর্থ দোয়া করতেছেন আল্লাহ নবী, ওয়াতিল হায়াতাহু, আল্লাহ আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো। তারপর আরেকটা দোয়া করতেছেন, আদখিলহুল জান্নাহ, আল্লাহ আনাস ইবনে মালিককে জান্নাত দান করো। তাহলে কটা দোয়া হলো? এই জোরে বলেন না। না, বলতে ভুল করেছেন, 5টা। একটা হলো মালের দোয়া, একটা হলো সন্তানের দোয়া, যা কিছু দিয়েছো সবকিছুতে বরকত। 3টা, একটা হলো আয়ু বৃদ্ধির দোয়া, আর একটি হলো জান্নাতের দোয়া। কয়টি দোয়া? 5টি দোয়া আল্লাহর নবী করে দিলেন। এ ব্রাদার আল ইসলাম, একটা ভাই 500 টাকা দেন না। নবী আমার 5টা দোয়া করলেন, একটা ভাই 500 টাকা। এখন যদি না পারেন তো নামটা লিখে দেন, পরে দিয়ে দিন। মাত্র 500 টাকা। এই বাবু নিয়ে আয় তো তালবিলিম। যাক, ভাই আমার 500 টাকা দিয়েছে। 5টা দোয়া, কথা বুঝা গেল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছোট্ট একটা বাগান, একটা ছোট্ট একটা বাগান, খেজুরের বাগান মদিনা শরীফে। আল্লাহ নবী বলেন, চলো তোমার বাগানটা দেখে আসি। খেজুরের বাগানটা দেখে আসি। ওই দেশে যারা হজ করতে গিয়েছেন দেখেন বড় বড় খেজুরের বাগান। তো নবী আমার খেজুরের বাগান দেখতে গেলেন। কি আনাস ইবনে মালিকের বাগানে পবিত্র কদম রেখে নবী আমার বলছেন, হে আনাস ইবনে মালিকের বাগান, আজ থেকে তুমি বছরে 2 বার করে ফল দেবে। সুবহানাল্লাহ। 2 বার করে ফল দেবে। আর বছরের সিজনে 1 বার করে খেজুর হয়। আর আমার নবী বলতেছেন গাছকে লক্ষ্য করে, হে গাছ, বছরে 2 বার করে ফল দেবে। এ বেরাদার, হযরত
আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে যেই দিন আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতুমুকে বলি শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন পবিত্র কদম আমার বাগানে রেখেছিলেন। কসম খোদার, সেই দিন থেকে আমার বাগান বছরে 2 বার করে খেজুর দিত। সুবহানাল্লাহ। সকলের বাগান 1 বার করে খেজুর দিত, আর আমার বাগান নবীর দরবা দাওলাতে বছরে 2 বার করে খেজুর দিতে আরম্ভ করলো। এ নবীর শান, এ নবীর মর্যাদা। আর আনারি 2 পাতা পড়া 4 পাতা পড়া, মাদ্রাসায় না পড়ে আপনার ডাব চুরি করে খাওয়া, গুজরাটে গিয়ে গুজরাটিদের জালের মাছ চুরি করে খাওয়া, এরকম ভুড়ি মোটা আজকাল বেরিয়েছে, নবীর বিরুদ্ধে বলতেছে গো। এরকম ডাবচোর আবচোর ইমানচোর অনেক বক্তা বেরিয়েছে। এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা হারাম, সুবহানাল্লাহ। কারণ আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, খুব সাবধান মুসলমান। ব্রাদারান ইসলাম, আপনাকে বক্তার বক্তব্য শুনতে হবে যাচাই করে। ইউটিউবে বক্তব্য যদি শোনেন, ফেসবুকে যদি বক্তব্য শোনেন, আপনাকে যাচাই করে বক্তব্য শুনতে হবে যে বক্তাটা নবীর পক্ষের বক্তা না নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শোনা নিঃসন্দেহে জায়েজ লেখা আছে, আর যদি নবীর বিপক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শোনা হারাম লেখা আছে। কেন? আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, তার বক্তব্য শুনে ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি যদি নিজে চিনতে না পারেন তো উলামায়ে কেরামগণ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বক্তাটা সুন্নি না চুন্নি? এই বক্তাটা সুন্নি না চুন্নি ওয়াহাবি? যদি বলে সুন্নি, আলহামদুলিল্লাহ, তার বক্তব্য শোনা, দেশি হোক আর বিদেশি হোক তার বক্তব্য শোনা যায়। আর যদি বলে চুন্নি ওয়াহাবি, বলে তার বক্তব্য শোনা যাবে না, যাবে না, যাবে না। ইংরেজিতে বলুক, হিন্দিতে বলুক, আরবিতে বলুক, ফার্সিতে বলুক, 2-4টা ভাষা মিশিয়ে বলুক, ওর বক্তব্য শোনা যাবে না। সে আজহারি হোক আর নায়ক হোক আর যেমন সে হোক, ওর বক্তব্য শোনা যাবে না। এ বেরাদার ইসলাম, এই জন্য আপনাদেরকে বলি খুব সাবধান। বেরাদার, যেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক আরম্ভ হয়েছে সেই দিন থেকে ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। আজিজানে মোহতারাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাগানের খেজুর আমি পেড়ে মদিনার মার্কেটে নিয়ে যেতাম বিক্রি করতে। তো নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে হাই রেটে আমার খেজুর সর্বপ্রথম বিক্রি হয়ে যেত। বলে কেন? বলে আমার বাগানের খেজুর থেকে মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো, সুবহানাল্লাহ, মৃগ নাভির মতন খুশবু ভেসে আসতো। এ বেরাদার ইসলাম, নবীর পবিত্র কদম রাখাতে আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মৃগ নাভির মতন খুশবু ভেসে আসতো। নবীর দেহ মোবারক থেকে যে পাসিনা বের হতো, ঘাম বের হতো, গরমের সময় তো মতির মতো চমকাতো, সুবহানাল্লাহ, মতির মতো চমকাতো। এ ঘাম মোবারকের খুশবু ছিল এমন মৃগ নাভি অপেক্ষা বেশি। আজ পর্যন্ত নাভির ঘাম মোবারকের মতন খুশবু পৃথিবীর কোন রাষ্ট্রে তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আপনার যার ঘামে গেঞ্জি তার বিবি পরিষ্কার করতে চায় না, যার ঘামের দুর্গন্ধে ভূত পর্যন্ত পালায়, আর আপনার মুড়ি মুটা বলতেছে বলে নবী কেমন, বলে আমাদের মতো। নাউজুবিল্লাহ। এই নবীকে আমাদের মতো বলা যাবে না? জোরে বলেন না। না। কেউ যদি বলে ওকে সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর বক্তব্য শোনা যাবে, ওকে জালসার জন্য দাওয়াত করে আনা যাবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, ওকে বিহাই বিহান করা চলবে? এটা জোরে হলো না।
এটা আসতে হয়ে গেল। আপনি বিহাই বিহান করবেন তো দেখা করবেন না। এই মা বোনেরা ভালো করে শোনেন, বিহাই বিহান যদি করেন দেখে করবেন সে নবীর পক্ষের কিনা। যদি নবীর পক্ষের হয় তবে তাকে বিহাই বিহান করেন, আর যদি নবীর বিপক্ষের হয় তবে তাকে বিহাই বিহান করা যাবে না। ভুল করে কেউ যদি করে থাকেন আগামী তার করেন না। আপনি দরুদ শরীফ পড়বেন তো বলে যে বিহাই আপনারা তো গান করেন, মাজারে যাবেন তো বলেন যে বিহাই আপনারা তো শিরক করে না। কি বলছে? সহ্য নিবে আপনার শরীরে, তাজা শরীরে। এই জন্য বলি চেক করে করিয়ে। इनका नाम क्या है? एक कौसर हाफिज जो अभी दस्तारबंदी दिया गया, दस्तार इनका वालिद इरफान 1000 ईंट देंगे, 1000 ईंट देंगे। अल्हम्दुलिल्लाह, नाराए तकबीर, अल्लाहु अकबर। जोरे बोलें 1000 ईंटेर दाम आछे। नाराए तकबीर, अल्लाहु अकबर। मसला काला हजरत, जिंदाबाद। 1000 ईंटेर दाता, जिंदाबाद। 100 টাকা। जिंदाबाद। বেরাদার ইসলাম, আল্লাহ যেন ভাইয়ের দানকে যেন কবুল করে নেয়। আজকে ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে। আলহামদুলিল্লাহ, একজন হাফেজে কোরআন বামল যদি হয়, বামল যদি হয় তো মারা যাওয়ার পর তার দেহ গলবে না, নষ্ট হবে না, মাটিতে খেতে পারবে না। জি, একজন হাফেজে কোরআন বামল যদি হয়, আর বেনামাজি যদি হয় তো ওর আপনার হাড্ডির উপরে চলবে আপনার হামানদিস। হাফেজ হোক আর বিনা হাফেজ হোক, কিন্তু আল্লাহ নবী বলেছেন হাফেজ এ কোরআন বামল। যদি বামল হাফেজ হয় তো আর লাশ গলবে না, সরবে না, পচবে না, নষ্ট হবে না, মাটিতে খাবে না। একজন মানুষ যদি নিজ সন্তানকে আলেমে দিন যদি বানাতে পারে, তার ফজিলতে আল্লাহর নবী বলেছেন মাহশারের দিন তার পিতা মাতার মস্তকে সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। মানুষ জিজ্ঞাসা করবে কি এমন আমল করেছে, ভালো কাজ কি করেছে? বলে সে কষ্ট করে একটা ছেলেকে আলেমে দিন বানিয়েছে, আলেম তৈরি করেছিল। সেই আলেমের সম্মানার্থে তার বাবা মায়ের মস্তকে আজকে সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে আজ আপনার ছেলে কমপক্ষে আলেম যদি করেন, হাফেজ যদি করেন, তো আব্বাকে আব্বা বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে। যদিও 4-5 হাজার টাকা 6 হাজার টাকা বেতন হয় তবুও না হলে 200-100 টাকা বাবা মাকে দিবে। জি, আর এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার করার পর কত লোক যে ভুক্তভোগী আপনার, ওর দুঃখের শেষ নাই। বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, অধিকাংশ, সবাইকে বলছি না, অনেক ভালো মাস্টার আছে বাবা মায়ের খিদমত করা, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ডাক্তার আছে, কিন্তু অধিকাংশ বিয়ে করে নিয়ে আসার পর চাকরি পেয়েছে, স্ত্রীকে নিয়ে চাকরি করে, আপনার ভাড়া ঘরে থাকে, ফ্ল্যাটে থাকে। এ বেরাদার আল ইসলাম, না বাপকে দেখে না মাকে দেখে, বাপ কাঁদছে মা কাঁদছে। ঠিক না বে ঠিক? কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ঘাম ঝরা পয়সা দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, টিউশনি পড়িয়েছে। আজকে চাকরি পাওয়ার পর বাপেরও কথা স্মরণে নাই, মায়ের কথাও স্মরণে নাই। একটা জালসাতে গিয়েছি, এক বৃদ্ধ মানুষ কান্না করতে করতে এসে বলছে, মুফতি সাহেব একটা তাবিজ দেন তো। বলছি, বাপজি কিসের তাবিজ? তো বলছে, আর দুঃখের কথা বলেন না, একটা তাবিজ দেন। বলে সে কিসের তাবিজ বলেন? তো বলছে বেটা বহু জব্দ করা তাবিজ। সুবহানাল্লাহ। বলে বেটা বউ জব্দ করা একটা তাবিজ দেন। বলে কেন?
বলে আপনার ভিটা মাটি যা ছিল বিক্রি বাটা করে ছেলেকে পড়িয়েছিলাম, এমএসসি করিয়ে এসএসসিতে বসে চাকরি পেয়েছে, স্ত্রীকে নিয়ে থাকে, ওকেও আমাকেও দেখে না, ওর মাকেও দেখে না। এ বেরাদার, আজ বেটা বহু জব্দ করার জন্য তাবিজ চাইতে হচ্ছে, কিন্তু কই ছেলেটাকে মাস্টার করার পূর্বে, ডাক্তার করার পূর্বে, ইঞ্জিনিয়ার করার পূর্বে যদি প্রাথমিকভাবে ওকে ধর্মীয় শিক্ষা যদি দিতেন, আজকে ইসলামের শিক্ষা যদি দিতেন, তবে অবশ্যই তার বাবা মাকে দেখতো। কথা বুঝতে পারলেন? দাঁড়ার ইসলাম তো শোনেন, কথা বলতেছিলাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে না? হ্যাঁ, তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে 2 বার করে ফল দিতে আরম্ভ করলো, খেজুর। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার সন্তানের সংখ্যা কত হয়েছিল? বলে 80 অতিক্রম করে গিয়েছিল। সন্তানাদি হয়েছিল কতটা? 80 জন। এক পাড়া, এক গ্রাম, 80 জন সন্তান হয়েছিল। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর তার আয়ু কত হয়েছিল? 100 বছর অতিক্রম করে গিয়েছিল। 100 বছর অতিক্রম করে গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। এর ফাঁকে একটা মশলা আপনাদেরকে বলে দিই, যে বাচ্চা নিয়ন্ত্রণ করা, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করা, এটা জায়েজ। কথা বোঝা গেল? জন্ম নিয়ন্ত্রণ করা, এই যে বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, ইনজেকশন বা ট্যাবলেট বা ক্যাপসুল বা আরো অন্য কোন পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা, এটা জায়েজ স্বামী স্ত্রীর সম্মতিতে। তবে চিরদিনের তরে বাচ্চা নেওয়ার ক্ষমতাকে কোন মেডিসিন দ্বারা নষ্ট করে দেওয়া বা অপারেশন করা, এটা হারাম। কথা বোঝা গেল? পুরুষ বা নারী যদি বাচ্চা নেওয়ার ক্ষমতাকে, বাচ্চা ধারণ করার ক্ষমতাকে চিরতরে নষ্ট করে দেয়, তবে এটা হবে হারাম। কিন্তু নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটা জায়েজ। তবে ব্রাদারান ইসলাম, কারণবশত যদি আপনার করে, তবে সেটা জায়েজ আছে। যেমন একটা মহিলা 2-3 বার যদি সিজার হয়, তো তারপরে আর বাচ্চা নেওয়া যাবে না, সিজার করে। এইরকম মহিলা যদি বাচ্চা বন্ধ যদি করে নেয়, তবে তার পাপ হবে না, গুনাহ হবে না। বেরাদার, কারণবশত যদি করে তবে জায়েজ আছে। আর বিনা কারণে বাচ্চা ধারণ করার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া, এটা হারাম, গুনাহে কাবীরা। ওকে তওবা করতে হবে, প্রকাশ্য তওবা ইস্তেগফার করতে হবে। আজিজানে মুহতারাম, বলতেছিলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 505 পৃষ্ঠা, কুতুবখানা রাশিদিয়ার প্রিন্ট, যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী সম্পর্কে বলেন, যে উম্মে সুলাইমকে বলেন, বলে দেখো, আমি নবীর আওয়াজে বুঝতে পারলাম যে নবী আমার চরম ক্ষুধার্ত আছে। নবী আমার ক্ষুধার্ত, তার মানে হয়তো দীর্ঘ সময় ধরে খাবার খাদ্য। তো বাড়িতে কোনো খাবার আছে? তো উম্মে সুলাইম বলেন যে সামান্য পরিমাণে জবের আটা আছে, তো বলে রুটিটা বানিয়ে দাও। তো উম্মে সুলাইম ওই জবের কয়েকটা রুটি আপনার বানিয়ে দিলেন, তরকারি কিছু ছিল না, একটু ঘি ছিল, তাতে ঢেলে দিলেন। দোপাট্টাতে আপনার রুটি কয়েকটা জোড়ে আপনার নবীর নিকটে দিয়ে পাঠালেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দোপাট্টা কাপড়ে জোড়ে রুটিটা নিয়ে গিয়ে উপস্থিত হলেন, দেখলেন নবী আমার মসজিদে নববীতে বসে আছে, আর সাহাবায়ে কেরামও বসে আছে।
তো যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, তো আমার দয়ার নবী মায়ের নবী বলছে, আনাস তোমাকে আবু তালহা প্রেরণ করেছেন। কি নবীর গায়বের সংবাদদাতা নবী বলে, আবু তালহা প্রেরণ করেছেন? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে রুটি দিয়ে, খাবার দিয়ে? বলে হ্যাঁ। তো বলছে খাবার নিয়ে বাড়ি চলে যাও, খাবার নিয়ে বাড়ি চলে যাও। দোপাট্টা কাপড়ের মধ্যে যে কয়েকটি মাত্র রুটি তৈরি করে আপনার দিয়ে পাঠিয়েছে, নবী আমার তা দেখতেছেন। বলে খাবার নিয়ে চলে যাও। এইদিকে আমার নবী সাহাবীদেরকে বলছেন, এ সাহাবীগণ, আবু তালহার বাড়িতে দাওয়াত চলো। একবার সুবহানাল্লাহ বলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দেননি। আবু তালহা তো আমার নবীর আওয়াজ শুনে নবীর মহব্বতে কয়েকটি বাড়ি থেকে রুটি দিয়ে পাঠিয়েছেন। তো নবী বলছেন বাড়ি নিয়ে যাও। দিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে নবী বলছেন, সাহাবীগণ চলো, সকলের দাওয়াত হলো আবু তালহার বাড়িতে, চলো সব। আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি আগে আগে হাঁটছেন, উনি চলে আসছেন রুটি ফিরিয়ে নিয়ে, আর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আবু তালহার বাড়ি যেতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে রুটি দিয়ে দিলেন, বলে যে দেখেন রুটি ফিরিয়ে দিয়ে পাঠালেন, আর নবী আমার সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়ি আসতেছেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, উম্মে সুলাইম, আজকে আমার শাহনশাহের দোজাহান কুল কায়নাতের মালিক ও মুক্তার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়ি আসছেন দাওয়াতের জন্য। বিবি আপ্যায়ন কেমন করে করব, সম্মান কেমন করে করব, কিভাবে নবীকে আমার আপ্যায়ন করব, খাওয়াবো কেমন ভাবে। নবী তো একা না, গোটা সাহাবীর জান্নাত নিয়ে আসতেছে। বিবি বিবির মতন বিবি, জান্নাতি বিবি। আপনাদের আমাদের ঘরের মতো না। আপনাদের বিবি তো দুটা মেহমান দেখলে মাথা খারাপ নাকি গো? রান্না ভাতে যদি দুটা মেহমান আছে, তোর মেজাজ গেল শনিকা, যে তোমার হুঁশ নাই, রান্না করা ভাতে দুজন বন্ধু ধরে নিয়ে চলে এসেছো নাকি বলছে। আপনাদের হয়তো বাড়িতে বলে না, অনেকের বাড়িতেই বলে, আর তখনও না বললে পরে ওর উপরে ঝড় চলে। জি ব্রাদার আল ইসলাম, ওসি যতক্ষণ বাড়ি অফিসে থাকে ততক্ষণ ওসি, বাড়িতে গেলেও আপনার আমার মতনই একজন নাকি বলছে। হ্যাঁ, এসপি অফিসে এসপি, বাড়িতে গিয়ে ওয়াকেও আপনার আর অর্ধাঙ্গিনীর কাছে ধমক খেতে হয়। ও লোককে ধমক দেয়, ওয়াকেও ধমক খেতে হয়। আজি জানে মোহতারাম, এ হচ্ছে আমাদের অবস্থা। আনাস, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আনাসের মা বলতেছেন যে আপনি চিন্তা কেন করছেন? আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। যে রাসূল নিয়ে আসছেন সেই রাসূলই ব্যবস্থা করে দিবেন। আপনি চিন্তা কেন করছেন আর আমি বা চিন্তা কেন করব? এ হচ্ছে জান্নাতি বিবি। নবী আমার সাহাবীদেরকে নিয়ে হাজির। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বেরিয়ে আসলেন, বুখারী শরীফের হাদিস। তো আমার দয়ার নবী বলছেন, আবু তালহা খাবারটা নিয়ে এসো। তো আবার তো খাবার নেই, ওই যে কয়টি রুটি আপনার তৈরি করে দিয়ে পাচ্ছিলেন, ওই রুটি কটাই, রুটি কটা নিয়ে আসলেন। বলে ভাঙো। রুটিটাকে ভাঙা হলো। ঘি বাড়িতে ছিল, ওই ঘিটাই আপনার ঢেলে দেওয়া হলো। নবী আমার সামনে রেখে কিছু পড়লে, কিছু পাঠ করলে। পাঠ করে দেওয়ার পর নবী আমার বললেন, 10 জন সাহাবীকে ডাকো, 10 জন সাহাবীকে ডাকো, খাইয়ে দাও। 10 জনকে খাইয়ে দাও, পেট পরিপূর্ণ করে খেয়ে নিলেন। আবার 10 জন ডাকলেন, পেট পরিপূর্ণ করে খেয়ে নিলেন। আবার 10 জনকে ডাকলেন, পেট পরিপূর্ণ করে খেয়ে নিলেন। এইভাবে আমার নবী খাওয়াতেছেন। পরিশেষে আমার নবীও খেলেন, আবু তালহাকেও খাওয়ালেন, বাড়ির সপরিবারকেও খাওয়ালেন। এ বেরাদার আল ইসলাম, ওই কয়েকটা রুটি থেকে সাহাবীদেরকে নবী আবার খাওয়াতেছেন। হাদিসের রাবী বলেন,
কতজন সাহাবী খেয়েছিলেন? বলে ওই দিন আমার রাসূলুল্লাহ 70 থেকে 80 জন সাহাবীকে খাবার খাইয়েছিলেন মুসলমান। এ হলো নবীর পাওয়া, এ হলো নবীর মুজিজা, যে মাত্র 2-1 জনের খাবার থেকে যে নবী 70 থেকে 80 জন আপনার সাহাবীর পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে পারেন। কোরআন বলল ইয়া আইয়ুহান নাসু কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। এই নবীর মুহাব্বতের নাম হলো ঈমান। এই নবীর মুহাব্বতের নাম ঈমান। সুতরাং এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে। এ বেরাদার, যা হোক, 1 বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম, দিলেন না গো? আলহামদুলিল্লাহ। মায়েদের দিল নরম গো, মায়েদেরকে মারিয়েন না, বুঝলেন? মায়েদেরকে মারিয়েন না, মায়েদের দিল খুব নরম। হ্যাঁ, বুঝিয়ে নিয়ে ঘর সংসার করিয়েন। আর মায়েদেরকে বলে আপনারাও স্বামীদের কথার উত্তর দিয়ে দিন, স্বামীর কথা মোতাবিক চলিয়েন। আপনারা শ্বশুর শাশুড়ির সেবা করিয়েন, ঝগড়া করিয়েন না। ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া করা মানে পুরা লস, নাকি বলছেন? আপনাদেরকে বলবো যে স্ত্রী যদি রাগ হয় তো আপনি ওর উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে চা খেয়ে ঘুরে চলে যায়। ঝগড়া নেই। আর ঝগড়া যদি করেন, যতটুকু রাগ করে থাকবেন তাও লস, খাবার খাবেন না তাও লস, কথা বলবেন না তাও লস, সবই লস। এই জন্য ঝগড়া করাই লস, স্বামী স্ত্রীতে ঝগড়া করিয়েন না। ব্রাদার আর ইসলাম। আচ্ছা, এই বেটা কে দিল রে?